শিক্ষাই আলো এই স্লোগানকে বুকে নিয়ে যে প্রতিষ্ঠান আজও ছুটে চলেছে এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়েছিল। 1973 সালে স্বাধীনতা ভাস্কর্য নামে এটি প্রাথমিক কাজ শেষ হয়। পরে এটি পরিচিতি পায় অপরাজেয় বাংলা নামে। তো এই ঢাকা ইউনিভার্সিটির উপর কলা ভবনের উপর আমার পছন্দের কিছু জায়গা, পরিবেশ এবং কিছু খাবারের উপর হাইলাইটস করে একটা ছোট্ট বহমান চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনটি এত বিশাল এবং ব্যাপকভাবে বিস্তৃত যে এটি দেখাতে গেলে পুরো দিন লেগে যাবে। তাই আমি আমার পছন্দের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আমার সাথেই থাকবে। এই ফেব্রুয়ারি মাসে, এই ভাষার মাসে ঢাকা ইউনিভার্সিটি আমার আরেকটা কারণে খুব ভালো লাগে। সেটা হচ্ছে কলা ভবনের পেছনের গেটের কাছে আছে দুইটা বড় বড় পুরানো পলাশ গাছ, যা থেকে টুপটাপ পলাশ ফুল নিচে পড়ে। তো ঢাকা শহরে তো আর পলাশ কুড়ানো জায়গা হয় না, তাই আমি পলাশ কুড়াতে ছুটে যাই এই ঢাকা ইউনিভার্সিটিতে। কলা ভবনের এই পেছনের গেটেই আছে ছোট্ট একটা ক্যান্টিন, যার নাম হচ্ছে ক্যাম্পাস শ্যাডো। তো এই ছোট্ট ক্যান্টিন হলেও কিন্তু নানান রকম খাবারে ভরপুর এবং এখানকার খাবারের মূল্য খুবই 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 রিজনেবল, যার কারণে হচ্ছে ছাত্রছাত্রীদের এটা এফোর্ড করতে একেবারেই কষ্ট হয় না। এবং এই এরিয়াতে ছাত্রছাত্রীরা আসে তাদের প্রতিদিনের ক্লাসের নোট, ফটোকপি, ফটোস্ট্যাট করতে, এবং ক্ষুধা লাগলে তারা যে যার মতো নাস্তা কিনে খায়। এবং এখানে কিন্তু খুব কম মূল্যে খিচুড়ি পাওয়া যায়। খিচুড়ি খাওয়া সম্ভব 35, 40, 45, 50-এর ভিতরেই, কিন্তু এখানে আপনি পেট ভরে খিচুড়ি খেতে পারবেন, যেটা স্টুডেন্টদের জন্য আসলে আমি মনে করি খুব উপকারী, যে এত কম মূল্যে ওরা এখানে খিচুড়ি খেতে পাচ্ছে এবং তারপরে ওরা ক্লাসে যেতে পারছে, বিশেষ করে হলের ছাত্রছাত্রীরা। আর এখানে আমি আসি লেবুর শরবত খেতে। এই লেবুর শরবতটা আমার কাছে বেস্ট লাগে। আমার এক গ্লাসে কখনোই হয় না, আমি 2 গ্লাস লেবুর শরবত খাই। তো এই 10 টাকা দামের লেবুর শরবত খেয়ে যে এত মজা লাগে, যেটা আসলে কোনো কিছুতেই আমি পাই না। বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগারটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, এবং এই গ্রন্থাগারটি 1921 সালের 1 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এখানে প্রায় 9 লক্ষ বই এবং জার্নালের সংগ্রহ রয়েছে। এছাড়াও আছে প্রায় 30,000-এর মতো বিরল পাণ্ডুলিপি। এই লাইব্রেরির সাথেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এটি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম একটি পছন্দের জায়গা। মধুর ক্যান্টিন বা মধুর রেস্তোরাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় ইতিহাসে অমর হয়ে থাকবে। প্রয়াত মধুসূদন দের স্মৃতি স্মরণে স্থাপিত এই রেস্তোরাঁ 1379 বঙ্গাব্দের 20 বৈশাখ প্রতিষ্ঠিত হয়। রাজনীতি, সংস্কৃতি চর্চা ও আড্ডার জন্য মধুর ক্যান্টিনের আলাদা খ্যাতি রয়েছে। এই মধুর ক্যান্টিনে ঢুকলেই আমাকে যে জিনিসটা সবচেয়ে মুগ্ধ করে তা হলো ক্যান্টিনের ছাদ। যেন বাংলাদেশের পতাকা আমার মাথার উপরে বিশাল একটা ছায়া দান করে চলেছে। চমৎকার! এই মধুর ক্যান্টিনের প্রতিটি খাবারই কিন্তু খুব মজার। তো আমার খুব পুডিং খেতে ইচ্ছা করছিল, কারণ হেঁটে হেঁটে এনার্জিটা বেশ লেস হয়ে গিয়েছিল। তো একটু পুডিং খেলাম, এনার্জি গেইন করলাম। পুডিংটা আসলেই কিন্তু খুব মজা ছিল। তো চলুন এখন আমরা আরও কিছু জায়গা ঘুরে ঘুরে দেখি। মধুদা বাংলাদেশ এবং ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে খুব প্রিয় একটি নাম। 26শে মার্চ উনি সপরিবারে শহীদ হন 1971 সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা, যা DUCSU নামেও পরিচিত। ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির আশেপাশে আছে বেশ কয়েকটা রেস্তোরাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ির প্লাটার একটা, 1 পিস চিকেন সহ, এটা অনলি 40 টাকা। তো ছাত্রছাত্রীরা আমাকে জানালো যে ওরা এই রেস্তোরাঁগুলোর জন্য ভীষণভাবে উপকৃত, কারণ যারা হলে রয়েছে তারা আসলে এখানে এসেই মেনলি তাদের খাবারগুলো খাচ্ছে, ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে লাঞ্চ, হ্যাঁ, কারণ ক্লাস করে বা ক্লাস শেষ হলে তারা এটা খেতে পাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারা মজা করে করে খাবার খেতে পাচ্ছে, এবং দামগুলো খুবই রিজনেবল। আবার যারা দূর থেকে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে, তারা হয়তো সময়ের অভাবে খেতে পাচ্ছে না, তখন তারা তাদের ক্লাস শেষ করে বা সময় অনুযায়ী তারা এখান থেকে খেয়ে ফেলছে। তো এই দোকানগুলো আসলেই কিন্তু বেশ উপকার করছে, খুব রিজনেবল প্রাইস তারা সার্ভ করে খাবার দাবার, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সার্ভ করে। তো আমিও একটা খিচুড়ির প্লাটার নিলাম, আমারও আসলে কিন্তু খেতে খুব ভাল লাগছিল, প্রচুর হেঁটেছি আর কি। তো খাবার কিন্তু বেশ সুস্বাদু। পুদিনা পাতা চা খুব পছন্দ করি আমি, এই জন্য 1 গাদা পুদিনা পাতা ও কালো জিরা দিয়ে চা খেলাম একটা টেবিলে বসে। তো একটা মৌমাছি খুব জ্বালাচ্ছিল, তাই আরও বেশি মজা লাগছিল চা খেতে, এই আর কি। ঢাকা ইউনিভার্সিটির কফি হাট, এটা আমার ঢাকা ইউনিভার্সিটির ভিতর সবচেয়ে প্রিয় রেস্তোরাঁ, এবং এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস, খিচুড়ি, এগুলোর প্লাটার আছে, এবং যা হচ্ছে 120 থেকে 150-র ভিতর। তো আমার খুব তৃষ্ণা লেগে গিয়েছিল, তাই ক্যান্টিনের ছাদে উঠে গেলাম, আর সাথে নিয়েছিলাম কমলার জুস। দারুণ মজা, আসলেই খুব মজা লাগছিল। ছাদে উঠে মনে হয় কফি, চা বা জুস খেতে বেশি মজা লাগে, তাই না? এত সময় আমার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো চিত্রশিল্পী SM সুলতানের এই চিত্রটির মাধ্যম দিয়েই শেষ করছি আমার আজকের ভিডিও। পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।